জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই আলোচনায় আপনাদের সকলকে আমার স্বাগত। আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ, আজকে কর্মযোগ নিয়ে আলোচনা করব। অর্জুন উবাচ, অর্জুন বললেন, অর্জুন কি বললেন? জ্যায়সী চেত কর্মণ তে মতা বুদ্ধি জনার্দন তৎকিম কর্মাণি ঘোরে মাম নিয়োজয়মি কেশব নিয়োজয়সী কেশব ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিং মোহয়সী ইব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় অহম আপনুয়াম। হে জনার্দন, কর্ম অপেক্ষা জ্ঞানই তোমার মতে শ্রেষ্ঠ হয়, তাহলে হে কেশব, আমাকে এই ঘোর ও হিংসাত্মক কর্মে কেন নিয়োজিত করছো? এখানে অর্জুন একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করালেন কৃষ্ণকে। আবার সেই একই কথা, যতই কৃষ্ণ পরম তত্ত্ব সম্পর্কে বলুন না কেন, অর্জুন আবার সেই একটি কথা বললেন যে যদি কর্ম অপেক্ষা জ্ঞানই শ্রেষ্ঠ হয়, তাহলে এই রকম একটা ভয়াবহ যুদ্ধের সামনে আপনি কেন আমাকে দাঁড় করালেন? এটা দেখুন, একটা অদ্ভুত ব্যাপার এখানে লক্ষণীয়, যে অর্জুন একটা অদ্ভুত ট্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর কৃষ্ণও একটা অপূর্ব মেথড চালু করেছেন এই অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য। মেথডটা হচ্ছে এই রকম যে প্রথমেই একেবারে যতই কৃষ্ণের স্বরূপটা প্রকাশ করুন না কেন অর্জুন, কিন্তু কৃষ্ণের স্বরূপটা যতই অর্জুনের সামনে প্রকাশিত হোক না কেন, আস্তে 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 কিন্তু অর্জুনকে সেই মেটেরিয়াল মাইন্ডের দিকেই কিন্তু কৃষ্ণ ঠেলে দিচ্ছেন। সেই জন্যই এইরকম একটা প্রশ্নের মুখোমুখি অর্জুন করছেন কৃষ্ণকে, যে আপনি বলছেন কর্ম অপেক্ষা যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয়, তাহলে হে কেশব মানে হে কৃষ্ণ, আপনি কেন এইরকম ঘোরতর বিপদের মুখোমুখি আমাকে দাঁড় করিয়ে দিচ্ছেন? ঘোরতর বিপদটা কি না, ওই প্রতিপক্ষ হিসাবে যাদের তিনি দেখছেন তারা হচ্ছেন তাদের পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। এদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করা যাবে? কারণ এরা তো যুদ্ধ করছি আমি এদের বিরুদ্ধে সুখী হওয়ার জন্য। কাজেই যদি এদেরকে আমি হত্যা করি, তাহলে যুদ্ধটা তো কোনো একটা চিরস্থায়ী কিছু হতে পারে না। কাজেই যুদ্ধটা আমি কেন করছি, এইটাই প্রশ্ন। এখন বিশেষ ফল লাভের উদ্দেশ্যে যে কর্ম করা যায়, সেই কর্মকে নিষ্কাম কর্ম বলা যায় না। এখন এই অধ্যায়টার নামই হচ্ছে কর্মযোগ, এবং কর্মযোগের উদ্দেশ্যই হচ্ছে আমরা প্রত্যেকটা কর্ম করি বিশেষ ফললাভের জন্য। একটা আমরা পরীক্ষায় পড়াশুনো করছি স্কুলে বা কলেজে, কেন পড়াশুনো করছি? পরীক্ষায় ফল লাভের জন্য। তারপরে আরও বড় ফল হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমি ভালো একটা খুব চমৎকার রান্না করলাম, রান্নাটা কেন করলাম না, আমি যাদের খাওয়াচ্ছি তারা যেন পরিতৃপ্তি হয়, তারা পরিতৃপ্তি পায়, বা আমি যেন প্রশংসা পাই তাদের কাছ থেকে। আমি খুব চমৎকার একটা খুব সুন্দর বাড়ি তৈরি করলাম, কেন বাড়ি সেই তৈরি করলাম না, আমি যেন সুখে সেখানে থাকতে পারি। অর্থাৎ দেখুন, প্রত্যেকটি কর্মের পেছনে কিছু না কিছু ফলের আমাদের উদ্দেশ্য থাকে। এইটাই কৃষ্ণ কিন্তু বলছেন যে এই কর্মযোগ, এখানে যে কর্মযোগ সেটা কিন্তু সাধারণ কর্মযোগ নয়। এই কর্মযোগটা হচ্ছে একটা অন্যরকম কর্মযোগ। সেখানে কিন্তু কোনো ফল লাভের উদ্দেশ্যে কর্ম করাচ্ছেন না। কৃষ্ণের ট্যাকটিসটা কিন্তু অদ্ভুত। কৃষ্ণ প্রথমে বললেন অর্জুনকে, একেবারে সম্মুখ সমরে ঠেলে দিয়ে বললেন যে তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করছো তাদেরকে একবার তুমি চেয়ে দেখো। অর্জুন তখন চারিদিক সমস্ত রণাঙ্গন একবার ঘুরে তাকালেন। তারপরে তখন আস্তে 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 কৃষ্ণের স্বরূপটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এই প্রসঙ্গে একটা খুব চমৎকার পরমানন্দ সরস্বতীর কবিতা আছে। কবিতাটা হচ্ছে, কবিতা মানে 4 লাইনের কবিতা। কবিতাটা হচ্ছে এই রকম যে গর্ভের অন্ধকারে জন্ম নেয় মানুষ, আর যুগের অন্ধকারে জন্ম নেন অবতার পুরুষ। এই যত আমরা অবতারদের স্বরূপ দেখব, ততই কিন্তু দেখব যে একটা যুগসন্ধিক্ষণে, যখন একটা খুব প্রলয় অবস্থা,
তখনই কিন্তু ভগবান আবির্ভূত হয়েছেন। কারণ ভগবান নিজেই বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণ, সাধুগণের পরিত্রাণ, আর যারা দুষ্টু তাদের বিনাশের জন্য আমি আবির্ভূত হয়েছি। তো ঠিক সেই রকম একটা মোহের অন্ধকারের মুহূর্তে কৃষ্ণ দাঁড় করিয়ে দিলেন অর্জুনকে। সেই জন্য পরমানন্দ সরস্বতী লিখছেন, গর্ভের অন্ধকারে জন্ম নেয় মানুষ। মানুষ যখন মাতৃজঠরে থাকে তখন সেটা একটা অন্ধকারের অবস্থা। সেই অন্ধকার অবস্থা থেকে তারপরে সে যখন মাতৃজঠর থেকে বেরিয়ে আসে তখন সে পৃথিবীর আলো দেখে। কাজেই খুব চমৎকার লিখলেন, গর্ভের অন্ধকারে জন্ম নেয় মানুষ, আর যুগের অন্ধকারে জন্ম নেন অবতার পুরুষ। যুগের অন্ধকারে অবতার পুরুষের জন্ম হয়। যখন যুগটা একেবারে পুরো অন্ধকার হয়ে যায়, যখন যুগের সমস্ত মানুষ দেওয়ালে পিঠ থেকে যায়, তখনই কিন্তু এই অবতার পুরুষের আবির্ভাব হয়। আমরা যদি শ্রীরামকৃষ্ণের জীবন দেখি তাহলে দেখব শ্রীরামকৃষ্ণ এমন একটা সন্ধিক্ষণে আবির্ভূত হলেন, তখন এই যে ধর্ম, এই যে কি আমাদের সভ্যতা, কি আমাদের সমাজ, কি আমাদের রীতিনীতি একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হলেন এবং বললেন পরবর্তীকালে তার লীলার মধ্যে, যে রাম সেই কৃষ্ণ ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। এই যে একটা অদ্ভুত মোড়কের আবরণে ভগবান আমাদেরকে একেবারে মায়াবদ্ধ জীব করে পাঠালেন। ঠিক ভগবানের লীলাটা কীরকম না, আমরা শপিং মলে যাই, শপিং মলে সুন্দর সুন্দর জিনিস দেখি, সেই জিনিস দেখে যখন আমরা কিনি, তো শপিং মল থেকে আমরা যখন নিয়ে আসি তখন সুন্দর একটা মোড়কের আবরণে সেই জিনিসটা ঢাকা থাকে। বাড়িতে এসে সেই মোড়কটা খুলি, তারপরে সেই আসল জিনিসটা বেরিয়ে আসে। ঠিক সেই রকম ভগবানও আমাদের চমৎকার করে একটা আবরণ দিয়ে পাঠিয়েছেন। সেই আবরণটা যখন আমরা খুলে দিতে পারি, একবারে উন্মোচিত করে দিতে পারি, তখনই কিন্তু আসল সত্যটা প্রকাশ পায়। এবং শ্রীরামকৃষ্ণের ভাষায় বলতে গেলে, শ্রীরামকৃষ্ণ চমৎকার উপমার সাহায্যে ঠাকুর বলছেন যে ছাদ দিয়ে জল পড়ছে, যে স্থানটা দিয়ে জল পড়ছে সেই স্থানটা তোমার উচিত সেরে দেওয়া, তাতেও সারিয়ে দেওয়া। তাতেও যদি ঠিক না হয় তাহলে তোমাকে ছাতা ধরে বসতে হবে, এবং তাতেও যদি সমস্ত ছাদ জুড়ে জল পড়ে তাহলে তোমাকে মনিবকে খবর দিতে হবে, কারণ এর পরে আর তোমার কাজ নয়। তোমার কাজটা হচ্ছে ওই ছাদের একটু অংশ, যে অংশটা মেরামত করলে জলটা কোনো ক্রমে আটকানো যায়, সেই অংশটা পর্যন্ত মেরামত করা। তাতেও যদি তোমার না হয় তাহলে তুমি মনিবকে খবর করো, এটা তোমার কাজ নয়। ঠিক সেই রকম আমাদের কাজ হচ্ছে ঠিকভাবে কর্ম করা, কিন্তু ফলটা দেবেন শ্রীরামকৃষ্ণ, ফলটা দেবেন শ্রীকৃষ্ণ, ফলটা দেবেন পুরুষোত্তম। আমাদের কোনো ফলের দিকে লক্ষ্য রাখলে চলবে না। এই যে আরেকবার বলছেন খুব চমৎকারভাবে, এটা মাস্টারমশাই বলছেন যে আমি এই জগৎ সংসারে কোনো অপাপবিদ্ধ পুরুষকে দেখিনি। সকল পুরুষের দিকে যখনই তাকিয়েছি কারোর মধ্যে পাপ প্রবেশ করেছে, কারণ প্রবেশ করবেই তো। পৃথিবীতে যখন প্রথম মানুষকে ভগবান পৃথিবীতে পাঠালেন, তখন এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ দেখে একটা মানুষ অবাক হয়ে গেল, কি করে এই বিরাট বৈচিত্র্যময় পৃথিবীতে আমি কাটাবো। তখন ভগবানকে অন্য সব ব্রহ্মাকে বললেন অন্য সব লোকেরা যে ভগবান আর কিছু করতে পারছে না, আরেকটা সঙ্গীর প্রয়োজন। তখন ভগবান আরেকটা সঙ্গী দিলেন, একো অহম বহুশ্যাম, এক আমি বহু হব জাগিল বাসনা। কাজে একটা আমি আস্তে আস্তে বহু হলো। কাজে একই রকম মানুষ যদি হয়ে থাকে তাহলে এত বৈচিত্র্য, এত হিংসা, এত হানাহানি কিছুই থাকতো না, আইন থাকতো না, আদালত থাকতো না, এত জীবিকার প্রকারভেদ থাকতো না, ধনী থাকতো না, দরিদ্র থাকতো না, পাপ থাকতো না, পুণ্য থাকতো না, কিছুই থাকতো না। তখন আবার সবাই গিয়ে ব্রহ্মাকে ধরলেন, দেখুন বৈচিত্র্য আনতে হবে, সব মানুষগুলো এক, সব মানুষগুলো একসঙ্গে হাসছে, নাহলে সব মানুষগুলো একসঙ্গে কাঁদছে, সব মানুষগুলো একটা মানুষকে ধরে টানাটানি করছে, তাহলে একটা মানুষ আর কোথায় যাবে। তারপরে ভগবান একটু একটু করে পাপ ঢুকিয়ে দিলেন। তারপরে এই পাপ পুণ্যের ভাগের সৃষ্টি হলো, সত্য, রজ এবং তম তিনটি গুণের সৃষ্টি হলো। মাস্টারমশাই বলছেন যে আমি অপাপবিদ্ধ পুরুষ আর কাউকে দেখিনি, কিন্তু একমাত্র একজন পুরুষকে দেখেছি যিনি অপাপবিদ্ধ, যিনি সমস্ত রকম
কর্মের ঊর্ধ্বে উঠে নিষ্কাম কর্মযোগী, তিনি আর কেউ নন, তিনি শ্রীরামকৃষ্ণ। তিনি শুদ্ধ অপাপবিদ্ধ ব্রহ্ম এবং জগতের সন্ধিস্থলে শ্রীরামকৃষ্ণ। এইটাই ঠাকুরের বার্তা, এইটাই কৃষ্ণের মেসেজ। কৃষ্ণ এসছেন একদিকে ঈশ্বর পক্ষ, আরেকদিকে হচ্ছে জগৎ পক্ষ। দুর্যোধন এবং অর্জুন দুজনে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ প্রশ্ন করছেন যে অর্জুনকে প্রথমে, তারপরে দুর্যোধনকে। কৃষ্ণ প্রশ্ন করছেন অর্জুনকে যদি কাকে নেবে, একদিকে আমি বসে আছি, আরেকদিকে আমার ওয়েল আর্মড ফোর্সেস, কাকে তুমি নেবে? অর্জুন তখন বললেন যে আমার আপনাকে চাই, কৃষ্ণকে আমার চাই। আর দুর্যোধনকে প্রশ্ন করলেন যে তুমি কাকে নেবে? তখন বললেন আমার কাউকে দরকার নেই, আপনাকে প্রয়োজন নেই, দরকার আমার ওয়েল আর্ম ফোর্সেস, যারা সসৈন্য বাহিনী, তাদের প্রয়োজন। তো দুর্যোধন শেষ পর্যন্ত পিছু হটলেন, অর্জুনের কাছেই কৃষ্ণ চিরকালের জন্য স্থায়ী হলেন। এই যে নিষ্কাম কর্মের বার্তাটা কৃষ্ণ কিন্তু দিলেন এবং বলছেন, তারপরে কি বলছেন, ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিম মোহয়সী ইব মে তৎ একম বদ নিশ্চিত্য যেন শ্রেয় অহম আপনুয়াম। এই যে তোমার এই বিমিশ্র বাক্যে আমি মোহগ্রস্ত হচ্ছি, যা দ্বারা আমি শ্রেয় লাভ করতে পারি, সেই একটি পথ আমাকে নিশ্চিত করে বলো। এবার অর্জুন ও কৃষ্ণকে একবারে ডাইরেক্ট প্রশ্ন করছেন যে তুমি এই রকম প্রশ্ন করছো, একবার বলছো এই জগতে আমি হচ্ছি সব, আবার বলছো তুমি যুদ্ধ করো। তোমার এই দুরকম প্রশ্নের উত্তরে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি, আমার মনটা একেবারে ঠিক মতন কাজ করতে পারছে না। তুমি বলো যে কি করলে আমি ঠিক ঠিক পথে অগ্রসর হতে পারবো। শ্রী ভগবান শরণাগত সখা অর্জুনকে বারবার প্রেরণা দিচ্ছেন কর্মের, আবার উপদেশ দিচ্ছেন জ্ঞানের। এখন দেখুন, এই কর্ম আর জ্ঞান এই দুটো কিন্তু একসঙ্গে চলে। এখন কোনটা আমাদের ভালো কর্ম আর কোনটা আমাদের খারাপ কর্ম, সেটা আমরা কি করে বুঝবো? আপনি ধরুন 10টা লোককে খাওয়ালেন, সেই 10টা লোককে খাওয়ার মধ্যে একটা পুণ্য আছে, কিন্তু কোথাও গিয়ে যদি আমার অহংকারটা সেখানে কাজ করে যে আমি 10টা লোককে খাওয়ালাম, অতএব অন্যরা কেউ খাওয়াতে পারেনি, আমি খাওয়ালাম, সেটা কি আপনার ঠিক ঠিক পুণ্য হলো? কাজে এইটা একটা শাস্ত্র প্রশ্ন তুলেছে যে কোন কর্মটা তোমার পক্ষে ভালো আর কোন কর্মটা তোমার পক্ষে খারাপ, সেই মাপকাঠিটা কে করবে? তখন তার সেই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, দেখুন আমাদের জীবনে দুটো স্ট্যান্ডার্ড আছে। একদিকে যদি আমরা এই পৃথিবীর সমাজ দেখি বা জীবন দেখি, যদি আমাদের এই যে ধর্মজীবন বা এই শাস্ত্র, এইগুলো কিন্তু জীবনের বাইরে ছাড়া আর কিছুই নয়, সব হচ্ছে জীবনের অনুভূতি, সেগুলো সব আমাদের জীবনের সঙ্গে জড়িত, যেগুলো ভগবান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং দেখুন দুটো স্ট্যান্ডার্ড আছে, দেখুন আমাদের সমাজেও কিন্তু দুটো স্ট্যান্ডার্ড আছে। একটা হচ্ছে খুব হাই সোসাইটি, যারা অত্যন্ত মানে একেবারে লাক্সুরিয়াসলি জীবনযাপন করে, তারা একবারে খুব আয়েসে জীবনযাপন করে। আর একটা হচ্ছে একেবারে নিম্ন মধ্যবিত্ত ভাবে জীবনযাপন। কিন্তু দুটো স্ট্যান্ডার্ড আছে, এক দল হচ্ছে একবারে আস্তিক, আরেক দল হচ্ছে নাস্তিক। এখন ঠাকুরের স্ট্যান্ডার্ড দিয়ে যদি আমরা বিচার করতে যাই, তাহলে সব কিন্তু কেমন তালগোল পাকিয়ে যাবে, কোনোটাই কিন্তু ফাউন্ড ওয়েটিং হয়ে যাবে, মানে কিছু জায়গা খালি হয়ে যাবে। এখন ঈশ্বরের অবতার হয়ে যদি আমরা, এটা খুব অদ্ভুত একটা প্রশ্ন যে দেখুন কৃষ্ণ, এই প্রশ্নটা আমার বারবার মনে হয় যে কৃষ্ণ এত বড় একজন অবতার পুরুষ, তিনি আবার সারথি হয়ে অর্জুনকে সব এত উপদেশ দিলেন। এসব উপদেশ দেওয়ার তো কোনো দরকার ছিল না, কারণ নিজেই একজন স্বয়ংভূ পুরুষ, তিনি আবার অর্জুনের মতন একজন সাধারণ মানুষের তিনি রথের সারথি হলেন। আবার দেখুন শ্রীরামকৃষ্ণ, তিনি একেবারে এত বড়, তিনি একজন পুরুষ, তো তিনি নিজেই তো অবতার, স্বয়ং অবতার, এবং তার মধ্যে সব ভগবানের সমস্ত বৈশিষ্ট্য আছে। তিনি নিজেই একজন স্বয়ং ঠাকুর, স্বয়ং ভগবান। তিনি আবার মাকে শক্তি রূপে উপাসনা করলেন। তো একদিন প্রশ্ন করেছিলেন একজন যে আপনি তো নিজেই একজন ভগবান, তাহলে আপনি ভগবান হয়ে মায়ের জন্য তপস্যা করলেন কেন? মাকে পাওয়ার জন্য এত ব্যাকুল কেন?
যখন মা কিছুতেই দেখা দিচ্ছেন না, তখন নিজের ওই দা দিয়ে গলা কাটতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুতের ধ্বনি হলো এবং বিদ্যুতের ঝলক ধ্বনি হলো, এবং দক্ষিণেশ্বরে এখনও আছে গর্ভগৃহে, সেই জায়গাটা আমি গিয়ে দেখে এসেছি, যে 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 দিয়ে চৌকাঠ দিয়ে ঠাকুর পেরোতেন, সেই চৌকাঠটা ফেটে গিয়েছিল ওই বাজ পড়ে, বাজের আলো আর বিদ্যুতের আলোকে চৌকাঠের মধ্যে এখনও ফাটার জায়গা আছে। শ্রীরামকৃষ্ণের কালী দর্শন হলো, ঠাকুরের কালী দর্শন হলো, যে মা স্বয়ং জগদম্বা নিজে এক মা আর এক মাকে দেখছেন। তো একজন প্রশ্ন করছেন যে এই শক্তির আরাধনা কেন আপনি করলেন? তখন ঠাকুর বললেন যে শক্তির আরাধনা চৈতন্যও করেছিলেন, রামও, তিনি স্বয়ং অবতার পুরুষ, কিন্তু অকালে এক দুর্গা পূজার দেবী দুর্গার অর্চনা করেছিলেন। কেন করেছিলেন? না ওই রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ, রাবণের বধের জন্য আর রামের অনুগ্রহের জন্য। তারপরে ঠাকুর একটা চমৎকার কথা বললেন যে দেহ ধারণ করলেই শক্তির দরকার। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু শক্তি আছে, সেই শক্তিটাই আমাদের পরিচালনা করছে। যদি শরীরের প্রেশারটা লো হয়ে যায়, তাহলে আর মাথা ঘুরবে, চোখ কিরম মাথা টনটন করবে, দেহটা টনটন করবে, আর চলতে পারবো না। আজ এই দেহের শক্তিটা আমাদের কিন্তু চালিত করছে, দেহের শক্তি। কাজেই এই যে শক্তির এলাকায় যদি তুমি ঢোকো, তাহলে তোমাকে শক্তির উপাসনা করতেই হবে। এইটি শ্রীরামকৃষ্ণের চমৎকার সমাধান। শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন, ঠিক সেই রকম কৃষ্ণও বুঝিয়ে দিলেন যে শক্তির এলাকায় তুমি ঢুকছো, সুতরাং শক্তির উপাসনা তোমাকে করতেই হবে। অর্জুন, তুমি যতই জ্ঞানী হও, তুমি যতই শাস্ত্র টাস্ত্র পড়ো, কিন্তু শক্তির উপাসনা তোমাকে করতেই হবে। স্বয়ং শক্তিমান হচ্ছেন কে? স্বয়ং শক্তিমান হচ্ছেন কৃষ্ণ নিজে। সেই জন্য কৃষ্ণের মধ্যে সব শক্তি আছে। দেবতাদের একবার প্রচণ্ড অহংকার হয়েছিল যে আমরা সব পারি। তখন হুমা হৈমবতী, মানে মহামায়া আদ্যাশক্তি, তারা দেখলেন যে দেবতাদের এত অহংকার হয়েছে, এই অহংকারের ফলে তারা সব হয়কে নয় করছে, ধরাকে সরাজ্ঞান করছে। এবার দেবতাদের একটু পরীক্ষা করতে হবে। তো উমা হৈমবতী অগ্নির কাছে প্রথমে গেলেন, গিয়ে বললেন আপনি কে? তখন ছদ্মবেশ ধরে তখন বললেন আমি হচ্ছি অগ্নি। না আপনার কি ক্ষমতা আছে? না এই পৃথিবীতে জগৎ সংসারে যা কিছু আছে সব কিছুকে আমি নিমেষে পুড়িয়ে দিতে পারি। তাহলে একটা তৃণখণ্ড, ঘাসের খণ্ড নিয়ে গিয়ে বললেন এটাকে পোড়ান তো, এটার আর ক্ষমতা হলো না, অগ্নি ফেল করলেন। তারপরে বায়ুর কাছে গেলেন, বললেন আপনি কে? না আমি হচ্ছি বায়ু। আপনার কি ক্ষমতা? না আমি এই জগৎ সংসারে যা কিছু আছে সব কিছুকে নিমেষে উড়িয়ে নিয়ে যেতে পারি। তাহলে এই তৃণখণ্ডটাকে ওড়ান্ত, ওড়াতে পারলেন না। সব দেবতা ব্যর্থ হলেন। তারপরে আকাশে উমা হৈমবতী আবির্ভূত হলেন এবং দেখালেন তোমরা যে শক্তিমান আমার শক্তিতে, এই যে আমার শক্তিতেই তোমরা হচ্ছ শক্তিমান। শ্রীরামকৃষ্ণ চমৎকারভাবে নিজে প্র্যাকটিস করে ওই যে আপনি আচরি ধর্ম নিজেরে শেখাও। আগে নিজের যে ধর্মটা, নিজের যে অন্যের যে ধর্ম, সেটা কিন্তু নিজে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন নিজের জীবন দিয়ে। এই সত্যটা জগৎকে শেখাবার জন্য শক্তির উপাসনা করলেন, নিজেই হচ্ছেন শক্তি। দেখুন শ্রীরামকৃষ্ণের তিনটে বৈশিষ্ট্য, কৃষ্ণেরও কিন্তু তিনটে বৈশিষ্ট্য। নিজেই হচ্ছেন শক্তি, নিজেই হচ্ছেন ব্রহ্ম, আবার নিজেই হচ্ছেন ভক্ত। এই একদিক থেকে বিচার করলে তিনি একেবারে ভক্তের যে ভগবান। ঠাকুর বলেছেন নিজের কাছে যে বাবু সব জায়গায় থাকে, কিন্তু বৈঠকখানায় বাবুর একটু বেশি প্রকাশ হয়। তার কারণটা কি? না বৈঠকখানায় সব লোক এসে বাবুকে দেখা করতে পারে। শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তের ভগবান, আর কি ভক্তের হৃদয়টা হচ্ছে ভগবানের বৈঠকখানা। কাজে এই যে একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, এইটা কিন্তু কৃষ্ণ নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন। তিনি নাও বা হতে পারতেন অর্জুনের সারথি, কিন্তু এই যে তিনি একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে দেখিয়ে দিলেন যে কেন আমি তোমার সারথি হয়েছি। তাই কর্মনিষ্ঠা অপেক্ষা জ্ঞাননিষ্ঠা শ্রেষ্ঠ, যাবান অর্থ উদ্পানে যা নিশা সর্বভূতানাম, এ সকল শ্লোকগুলোতে
তিনি বলেছেন। এবং এইভাবে যদি তুমি কর্মটা ঠিক ঠিক করো তাহলে তুমি জ্ঞানী হয়ে উঠতে পারবে, তাহলে ওই এষা ব্রাহ্মী স্থিতি এইটা তোমার অবস্থা লাভ করতে পারবে। তাহলে অর্জুন একটা প্রশ্ন কৃষ্ণকে ছুঁড়লেন, সেই প্রশ্নটা হচ্ছে এই রকম যে কি করলে আমি তোমার এই যে একেবারে এই যে ডুয়েল রোল প্লে করছো, তুমি একবার বলছো যুদ্ধ করো আর একবার বলছো আমাকে সারেন্ডার করো, কোন পথটা আমি গ্রহণ করব, এটা আমাদেরই প্রশ্ন। তারপরে ভগবান বলছেন লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়াননম জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। ভগবান বললেন হে অনঘ অর্জুন, মানে হে নিষ্পাপ অর্জুন, এই জগতে দুই প্রকারের নিষ্ঠা বা সাধন প্রণালী আমার দ্বারা পূর্বে কথিত হয়েছে। একটা হচ্ছে জ্ঞানযোগ আর একটা হচ্ছে কর্মযোগ। জ্ঞানযোগ হচ্ছে সাংখ্যযোগীর আর কর্মযোগ হচ্ছে কর্মযোগীর। এখন দেখুন তাহলে দুটো পদ্ধতি আমাদের বলা হলো, একটা হচ্ছে জ্ঞানযোগ আরেকটা হচ্ছে কর্মযোগ। জ্ঞানযোগটা হচ্ছে সাংখ্যযোগের, মানে যারা একটু বেশি তত্ত্ব নিয়ে আলোচনা করে তাদের ক্ষেত্রে সেইটি। আর একটা হচ্ছে কর্মযোগ, মানে তুমি কর্ম করে যাও সব কিছু ফললাভের আশায়। এখানে একটা খুব চমৎকার কথা দেখুন, কুন্তিকে শ্রীকৃষ্ণ ধরা দিয়েছিলেন, কুন্তিকে শ্রীকৃষ্ণ ধরা দিয়েছিলেন, আবার যুধিষ্ঠির দ্রৌপদী এদেরকেও ধরা দিয়েছিলেন, কিন্তু ভুলিয়ে দিলেন, শেষ পর্যন্ত কিন্তু ভুলিয়ে দিলেন। কেন ভুলিয়ে দিলেন তারও উত্তর হচ্ছে ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। তিনি আমাদের সবকে ওই যন্ত্রের মতন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছেন। কীরকম? যন্ত্রারূঢ়ানি মায়য়া, মায়ার মতন তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। অবতার হয়ে এসছেন ভক্তদের দিয়ে কাজ করাতে। আর তবে জগতের সাধুদের পরিত্রাণ হবে আর অধর্মের বিনাশ এবং ধর্মের স্থাপন হবে। এখন এই যে এইটা একটা প্রশ্ন যে দেখুন দুটো আমাদের পথ, একটা হচ্ছে কর্মযোগের পথ আর একটা হচ্ছে সাংখ্যের পথ। এখন তুমি কোন পথটা নেবে সেটা তোমাকে দেখতে হবে। ইহলোকে নিষ্ঠা হচ্ছে দ্বিবিধ, সাংখ্য যোগীগণের জন্য জ্ঞাননিষ্ঠা আর যোগীগণের জন্য কর্মনিষ্ঠাা। এই দুয়েরই ফলভূমির নামই হচ্ছে ব্রহ্মনিষ্ঠা। তার মানে তোমার আলটিমেট হচ্ছে কি, তোমার সেই ব্রহ্মকে পাওয়া, আলটিমেট সেই পরম পুরুষকে পাওয়া, সেইটি হচ্ছে তোমার আসল কথা। ব্রহ্মনিষ্ঠার শুভ অশুভ বলে কিছু থাকে না, অর্থাৎ জ্ঞানযোগ অথবা কর্মযোগের মধ্যে কোনটি উৎকৃষ্ট নিকৃষ্ট শুভ অশুভ এগুলো সব থাকে না। যোগবাশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠদেব রামচন্দ্রকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে চিত্তবৃত্তি নিরোধের দুটি উপায়, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে জ্ঞান। যোগে হচ্ছে চিত্তবৃত্তি নিরুদ্ধ হয় আর জ্ঞানে হয় সর্বত্র ব্রহ্মদর্শন। সব জায়গায় তুমি ব্রহ্মকে লাভ করতে পারবে, ব্রহ্মকে দেখতে পারবে। এই যে অরবিন্দ যখন জেলে ছিলেন, শ্রী অরবিন্দ তখন বলছেন যে এত ইংরেজদের অত্যাচার, সমস্ত নেগেটিভিটি, কিচ্ছু করার নেই, সমস্ত ইংরেজদের কঠোর অত্যাচার, কিন্তু একটা জায়গায় সর্বদর্শন শ্রীহরি আমাকে সাহায্য করেছেন, সবটুকু নিয়ে নিয়েছেন, কিন্তু এক জায়গায় তিনি সাহায্য করেছেন, আমার মনটা স্থির করতে পেরেছেন। মনটা স্থির করার কারণের জন্যই আমি একেবারে সর্বদর্শন শ্রীহরি শ্রীকৃষ্ণকে আমি দেখতে পেয়েছি। এইটা হচ্ছে এইটি হচ্ছে একেবারে সর্বত্র ব্রহ্মদর্শন, সর্বত্র বাসুদেব, এইটার কথা কিন্তু বলা হলো। কাজেই দেখা যাচ্ছে যে কৃষ্ণ কিন্তু দেখুন কৃষ্ণের স্টাইলটা কিন্তু অদ্ভুত। কৃষ্ণ কিন্তু নিজেই যে অবতার পুরুষ সেইটা আস্তে 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 প্রকাশ করে দিলেন অর্জুনের কাছে। খুব খুব একটা চমৎকার মেথডের মাধ্যমে, একটা খুব চমৎকার মেথডের মাধ্যমে, খুব একটা সায়েন্টিফিক ওয়েতে কৃষ্ণ একেবারে বুঝিয়ে দিচ্ছেন। যদি একবারে সঙ্গে সঙ্গে উন্মোচিত করে দিতেন যে আমি হচ্ছি সব, এই জগতে আর কোনো কিছুর অস্তিত্ব নেই, আমাকে যদি ধরতে পারো তাহলেই সব হবে, তাহলে একটা প্যান্ডেমোনিয়াম অবস্থার সৃষ্টি হতো। অর্জুন কি করবেন আর কি করবেন না একটা দোলাচলে সংশয়ের মধ্যে পড়ে যেতেন। সেই জন্য একটা টেকনিক নিয়েছেন, এটাও কিন্তু একটা ভাববার বিষয়, দেখবার বিষয় যে কি কোন টেকনিকটা কৃষ্ণ নিয়েছেন এবং কোন টেকনিকে অর্জুনকে আস্তে 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 সেই ধর্মপথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্জুনের বিষাদটা কিন্তু
যোগে পরিণত হয়েছিল। কিন্তু আমাদের বিষাদটা যোগে পরিণত হয় না। কেন হয় না? যে এক কাঠুরিয়া, খুব চমৎকার একটা গল্প আছে, কারণ আমরা সবাই হচ্ছি বদ্ধ জীব। এক কাঠুরিয়া সে বনে কাঠ কেটে একেবারে মাথা ভোজাই করে কাঠ নিয়ে ফিরছে। সে কিছুতেই আর কাঠ নিয়ে যেতে পারছে না। তখন ভগবানকে ডাকছে যে ভগবান আপনি আসুন আর আমার কাঠের বোঝাটি একটু দূরে নিয়ে যান, একটু বাড়িতে পৌঁছে দিন। ভগবান তখন দেখলেন যে এই লোকটা এত কষ্ট পাচ্ছে, আমি যাই, গিয়ে একে একটু হেল্প করি। তখন ভগবান এলেন, তাকে কাঠুরিয়া সেই কাঠের বোঝাটা তার হাত থেকে নিলেন এবং খানিকটা কাঠুরিয়া নিলেন, খানিকটা ভগবান নিলেন, নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। এইবার কাঠুরিয়াকে ভগবান বলছেন আর কি চাই? তখন কাঠুরিয়া বলছেন আর কিছুর প্রয়োজন নেই, আমি আপনাকে ডেকেছিলাম ওই বোঝাটা বাড়িতে পৌঁছে দেওয়ার পর আপনার দায়িত্ব ছুটি, দায়িত্ব শেষ, আপনার আর কোনো কাজ নেই। তো ঠিক সেই রকম আমরাও কিন্তু ওই ভগবানের কাছে, আমাদেরও একটা, আমরা বদ্ধ জীব, আমরা ভগবানকে ডাকি ঠিকই। অর্জুনের যোগটা বিষাদে পরিণত হয়েছিল একটা স্টেজে গিয়ে, কারণ অর্জুন সব সারেন্ডার করে দিয়েছিলেন। আমরা সকাল সন্ধে ধার্মিক হই আর সব সময় একটা একটা বিরাট কি যেন একটা বেষ্টনীর মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকি। সেই খুব চমৎকার একটা গল্প আছে, যে একটা খুব চমৎকার ব্যাপার আছে, নিজ গুণে যদি রাখো করুণানয়নে দেখো, নইলে জপ করে যে তোমায় পাওয়া সেসব কথা ভূতের সাঙ্গা। নিজ গুণে যদি রাখো করুণানয়নে দেখো, নিজ গুণে যদি রাখো। তুমি যদি ঘন নয়নে ভগবান যদি দেখেন, তাহলে ধরণী কিন্তু কলঙ্ক শূন্য হয়। আর আমাদের দৃষ্টিটা কিন্তু করুণা ঘন দৃষ্টি নয়, আমাদের দৃষ্টিটা কিন্তু একটা অহংকারের দৃষ্টি। আমরা বিরাট কিছু একটা পারি, এই রকম একটা দৃষ্টি নিয়ে আমরা চলি। সেই জন্য ওই শেষ পর্যন্ত কি হয়, ভূতের সাঙ্গা। সাঙ্গা মানে বিবাহ। ভূতের বিবাহ কোনো দিন হয় না, মানুষের বিবাহ হয়, বা বলতে গেলে ওই ব্যাঙের বিবাহ বৃষ্টি না হলে এরকম পর্যন্ত হয়, কিন্তু ভূতের বিবাহ সেটা কিন্তু কোনো দিন হয় না। তো এটা বিরজানন্দজির বইয়ে আছে। বিরজানন্দজি বলছেন যে নিজ গুণে যদি রাখো করুণা নয়নে দেখো। যদি করুণা নয়নে ভগবান আমাদের দেখতে পান, তবেই কিন্তু আমাদের দৃষ্টিটা, আমাদের চেতনাটা, আমাদের বুদ্ধিটা প্রজ্ঞায় পরিণত হয়। না হলে কিন্তু ওই ভূতের বোঝাই কিন্তু আমাদের বইতে হয়, ভূতের সাঙ্গাই আমাদের হয়। তারপর একটা চমৎকার কথা বলছেন, বনেপি দোষা প্রভবন্তি রাগিনাম। যারা সব ছেড়েছেন কিন্তু বৈরাগ্যটা এখনো পুরোপুরি আসেনি, তাদের বনে গিয়েও কিন্তু একটা দোষ হয়। আমি সব ছেড়ে দিয়েছি কিন্তু এখনো কামনা বাসনা সবটুকু যায়নি, তাদের বনে গিয়েও একটা দোষ হয়। বনেপি দোষা প্রভবন্তি রাগিনাম গৃহে অপি পঞ্চ ইন্দ্রিয় নিগ্রহ স্তপ। এবার আমাদের দিকে আঙুল তুলছেন, কারণ আমরা সবাই গৃহী। যদি আমরা প্রত্যেকেই গৃহী হই, আমরা যদি আদর্শ গৃহী হতে পারি, কি করতে হবে আমাদের? পঞ্চ ইন্দ্রিয় নিগ্রহ স্তপ। আমরা পাঁচটা ইন্দ্রিয়কে যদি দমন করতে পারি, তাহলে কি হয়? অকুৎসিতে কর্মণি যঃ প্রবর্ততে। আমরা যত খারাপ কাজ করছি, যদি নিবৃত্ত রাগস্য গৃহং তপোবনম, তাহলে আমাদের এই যে গৃহ, সেটাও কিন্তু তপবন হয়ে উঠতে পারে। আমি একজনকে দেখেছিলাম, তিনি একটা গৃহেই থাকেন, কিন্তু সেই গৃহটা চমৎকার করে সাজানো। সেই ঘরের মাটিতে তিনি থাকেন, চমৎকারভাবে সুন্দর বিছানা করে আছেন, মাটিতে থাকেন, আর ওপরে বাবা মায়ের ছবি বসানো, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছবি। এই যে গৃহং তপবনম, গৃহটাই তপবনে পরিণত হয়। ঠিক সেই রকম আমাদের মনটা কিন্তু একেবারে তপবনে কিন্তু পরিণত হতে পারে। কিভাবে পরিণত হতে পারে না, এইটা কর্মযোগ আর জ্ঞানযোগ কোনটা আমরা নেব, সেটাকে কিন্তু আমাদের দেখতে হবে। যদি আমরা একটা মেথড নিই, সেই মেথডটা ঠিক আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আমাদের গৃহটা তপবনে পরিণত হতে পারবে। তারপরে ভগবান বলছেন, ন কর্মনাম অনারম্ভাত নৈষ্কর্মম পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসাৎ এব সিদ্ধিম সমধিগচ্ছতি। মানুষ কর্মের চেষ্টা না করলেই নিষ্কর্মতাকে লাভ করে না, আর কর্মত্যাগ করলেই সিদ্ধি লাভ হয় না।
এটা খুব চমৎকার একটা কথা বললেন যে মানুষ যে কর্মের চেষ্টা না করলেই নিষ্কর্মতাকে লাভ করা যায় না। যদি আমি কোনো কর্মই না করি, একেবারে কুঁড়ে হয়ে বসে থাকি, তাহলে কি কর্মের ফলটা আমি লাভ করব? কখনোই কর্মের ফলটা লাভ করা যায় না। পঞ্চভূতের রাজ্যে চলছে মায়ার নৃত্য, কেউ জানে না করবে কাকে, কখন পায়ের ভৃত্য। অশুভ ভূত পালায় ভয়ে, রইলে নামে যুক্ত। আমাকে সব সময় নামের সঙ্গে যুক্ত হতে হবে। নাম এবং নামই হচ্ছে অভেদ। নামই হচ্ছেন যিনি পরম পুরুষ, তিনি বসে আছেন, আর নাম হচ্ছি আমি। তাহলে আমি যদি নামীর সঙ্গে যুক্ত হই, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না। ওই পরমানন্দ সরস্বতীর ভাষাতেই বলি, পঞ্চভূতের রাজ্যে চলছে মায়ার নৃত্য। এই যে ক্ষিতিয়ব তেজ মরুত বোম, তারা সব সময় ক্রিয়া করছে। তারা কোনো সময় ভূমিকম্প করছে, কোনো সময় অহংকার করছে, কোনো সময় প্রাকৃতিক বিপর্যয় করছে, কোনো সময় সংগ্রাম করছে, কোনো সময় হিংসা দেখাচ্ছে, কোনো সময় হানাহানি দেখাচ্ছে, কোনো সময় আমি বিরাট কিছু সমাজের একটা কেষ্টবিষ্টু আমি বলে প্রতিপন্ন করছে। সব কিছু কিন্তু এই একটা মানুষ করছে, পঞ্চভূত। কেউ জানে না করবে কাকে, কখন পায়ের ভৃত্য। কিন্তু কেউ জানে না, আমরা কেউ জানি না কখন সেই রকম জীবন ও মৃত্যু পায়ের ভৃত্য করে কখন আমাদের চলে যেতে হবে, কখন একবারে সেই সাপের ছোবলটা কখন আমাদের ঘাড়ে এসে পড়বে, কেউ তা আমরা জানি না। অশুভ ভূত পালায় ভয়ে, রইলে নামে যুক্ত। এইটাই কৃষ্ণ বলছেন যে যদি তুমি ঠিকভাবে কর্ম করতে পারো, তাহলে এই যে অশুভ ভূত সেটা তোমাকে পালিয়ে যাবে। আর কি, কর্ম ত্যাগ করলেই কিন্তু সিদ্ধি লাভ হয় না। সিদ্ধিটা কিন্তু খুব বড় কথা, সিদ্ধিটা কিন্তু সহজে আসে না। কর্ম ত্যাগ করে তুমি যদি একবারে বসে থাকো, তাহলে কিন্তু সিদ্ধিটা তোমার আসে না। শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কথোপকথন করছেন। সেটা কি বলছেন? শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়া আছেন। সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধু সঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁটমুখ হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, বিজয়, তুমি কি বাস পাকড়েছ? দেখো দুজন সাধু, এবার ঠাকুর গল্প বলছেন, দেখো দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল। অমন সময়ে অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পিতল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আগে আমি বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিত হয়ে বেরিয়েছি, এখন শহরে রং দেখে বেড়াচ্ছি। তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? মাস্টার ইত্যাদির প্রতি দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার ভুলে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আগে বাসাটা কিন্তু পাকড়াতে হবে। কৃষ্ণও বলছেন কর্মটা একেবারে ঠিক তোমাকে করে যেতে হবে, তাহলেই তোমার সিদ্ধি আসবে। কর্মটা যদি তুমি ঠিক করতে পারো, তাহলে কিন্তু তোমার সিদ্ধি আসবে। তারপরে একটা খুব চমৎকার গল্প বলছেন, বিজয়ের প্রতি দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয়। বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। এইবার ঠাকুর বলছেন, শ্রীমদ্ ভাগবতে আছে, অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। যদি পরে কোনোদিন সময় থাকে, ভাগবতে 24 গুরুর বর্ণনা আছে। সেটা প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল। তার সঙ্গে সঙ্গে কাকা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায়, কাকগুলোও তাড়া করে সেই দিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলোও সেই দিকে গেল, আর উত্তর দিকে যখন সে গেল, ওরাও সেই দিকে গেল। এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিত হয়ে একটা গাছের ডালের ওপর বসলো। বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করেছিল, যখন মাছ কাছে নাই, আমি নিশ্চিত হলুম। এটা একেবারে আমাদের প্রতি ঠাকুর উপদেশ দিচ্ছেন যে দেখুন, আমরা যখন কর্ম করি তখন কিন্তু অনেক
অনেক কিছুর সঙ্গে আমরা জড়িয়ে থাকি, কি করলে অনেক মানুষ আমাদের সামনে আসে অনেক কিছু পাওয়ার জন্য, অনেক কিছুর কারণে, কিন্তু যখন ওই মাছটা চলে যায় তখন একবারে নিশ্চিত হয়ে থাকা যায়। অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি, বাসনা ত্যাগ করলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয়, দু একজন নারদাদি লোকশিক্ষার জন্য কর্ম করে। আমি আমার শিক্ষক, আমি ওনার কাছে পড়েছি, শশীভূষণ বাবুকে দেখতে পাচ্ছি, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সন্ন্যাসী সঞ্চয় করিবে না, প্রেম হলে কর্মত্যাগ হয়। অবধূত এবার একটি গুরুর পরে আরেকটা গুরুর কথা বললেন, সেটা হচ্ছে মৌমাছি। তাহলে অবধূতের একটা গুরু হলো চিল, দ্বিতীয় গুরু হচ্ছে মৌমাছি। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সেই মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই, সাধুরা ঈশ্বরের ওপর 16 আনা নির্ভর করবেই, তাদের সঞ্চয় করতে নাই। এটা একটা চমৎকার কথা যে যখন মৌমাছি সমস্ত মৌচাক তৈরি করে, কিন্তু চাক ভেঙে অন্য একজন নিয়ে যায়। তো এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সঞ্চয় তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি করো। একজন সন্ন্যাসীকে আমি দেখেছি বললে বলাটা ভুল হবে, গল্প শুনেছিলাম অন্য সন্ন্যাসীদের কাছে, যে তিনি একজন প্রবীণ সন্ন্যাসী, তার গেরুয়াটা একবারে শতচ্ছিন্ন হয়ে গেছে। তো সেই একবারে রোগগ্রস্ত মানুষটি নিজেই ছুটসুতো নিয়ে ওই গেরুয়াটা সেলাই করছেন। তখন অন্যান্য ব্রহ্মচারীরা তাকে বলছেন যে গেরুয়া সেলাই না করলেই তো হয়, কারণ আমরা তো আছি, গেরুয়া সেলাইয়ের কি প্রয়োজন। তখন বলছেন দেখো, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, আর একটা গেরুয়া যদি আমার আসে বললেই হয়তো এসে যাবে, কিন্তু সেইটির প্রতি আসক্তি এসে যেতে পারে। কাজেই যতটুকু প্রয়োজন ততটুকুই ভালো। এইটি সংসারীর পক্ষে নয়, সংসারীর পক্ষে সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার। পঞ্ছি আর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্যে মুখে করে খাবার আনে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুটলি পাটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের আর বিশ্বাস করো না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম, 2-3 জন বসে আছে, কেউ ডাল বাচ্ছে, কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে আরে ও বাবুনে লাখো রুপয়া খরচ কিয়া, সাধু লোক কো বহুত খিলায়া, পুরি জিলেবি পেড়া বরফি মালপুয়া বহুত চিজ তৈরি কিয়া থা। সকলের হাস্য। কাজেই বিজয়কৃষ্ণকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধু হতে গিয়ে ঠিক ঠিক সাধু হও। সাধু হওয়াটা কিন্তু কঠিন। ওই যে তপবন, গৃহটাকেও কিন্তু আমরা তপবন করতে পারি আমাদের প্র্যাকটিসের কারণে, আমাদের অভ্যাসের কারণে। কাজেই এইটাই কৃষ্ণ কিন্তু বললেন যে দেখো, যদি তুমি নিষ্কর্ম হয়ে বসে থাকো, তাহলে সেটা তোমার জীবনের উদ্দেশ্য নয়, তো তুমি অলস মানুষে পরিণত হলে। কর্মত্যাগও তুমি যদি করো, তাহলেও কিন্তু সিদ্ধি লাভ হবে না। অতএব তুমি এমন কর্ম করো, তোমার আদর্শটাকে তুমি প্রথমে ঠিক করে নাও, সেই আদর্শের নিরিখে তুমি আস্তে 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 কর্ম করো। কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম পরুক ছড়ে। কর্মযোগে তুমি কর্ম করো, তোমার কর্মের সঙ্গে সঙ্গে তোমার ঘামটা, তোমার পরিশ্রমটাও যেন যুক্ত হয়, তবেই ঈশ্বরের দিকে তুমি যেতে পারবে। এইবারে আস্তে আস্তে একটু একটু করে কৃষ্ণ আনভেল করছেন নিজের স্বরূপটাকে। তারপরে বললেন নহি কশ্চিৎ ক্ষণম অপি ইয়াতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবসক কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণই। কেউ কেউ ক্ষণমাত্র সময় কর্ম না করে থাকতে পারে না। দেখুন, এটা একটা চমৎকার কথা। আপনি বসে আছেন বা আমি বসে আছি,
কর্মটা কিন্তু চলছে, মনটা সক্রিয়, মনে কিন্তু চিন্তা চলছে। এক জায়গায় মন কিন্তু সমস্ত সময় সক্রিয়। এমনকি যখন ঘুমন্ত অবস্থায় আমরা থাকি, গভীর ঘুমে থাকি, তখনও কিন্তু চিন্তা একটা কাজ করে। এই যে যারা ব্রহ্ম লাভ করে তাদের অবস্থা বলা হয় যে গভীর ঘুমে যখন মানুষ থাকে তখন সেই গভীর ঘুমের অবস্থাটা কীরকম সেটা ব্যাখ্যা করা যায় না, কিন্তু তার একটা স্টেট আছে, তার একটা মেন্টাল স্টেট আছে, মানসিক স্থিতি আছে। তো ঠিক সেইটাই বলছেন যে কোনো মানুষ কিন্তু এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না। তাহলে যদি বলেন যে অলস মানুষ সে তো কিছুই করে না, সে তো বসে থাকে নিষ্কর্মা হয়, তাহলে সে কি কর্ম করে না? কর্ম করছে। তার মনটা কিন্তু ফিজিক্যালি সে কর্ম না করলেও মেন্টালি কর্ম করছে, মনটা সব সময় ক্রিয়াশীল। যেহেতু প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা অবশ হয়ে সকলেই কর্ম করতে বাধ্য হয়। আমরা সবাই কিন্তু প্রকৃতির দ্বারা বদ্ধ। ওই যে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিলেন জগতে এসছেন শক্তির উপাসনার জন্য। শ্রীরামকৃষ্ণ নিজেই একজন অবতার পুরুষ, কিন্তু তিনি অবতার পুরুষ হয়েও ওই মায়ের উপাসনা করলেন। কেন উপাসনা করলেন? না, তিনি দেখিয়ে দিলেন যে ডোন্ট থিঙ্ক গড অ্যাজ এ বিং, গড ইজ বিইং। সর্বত্র তিনি আছেন, রেণুতে রেণু হয়ে তিনি আছেন, তুমি আবার সাধনার অনির্বাণ ধ্বনিতেও তিনি আছেন। এটা একটা অসাধারণ দর্শন। রেণুতে রেণু হয়ে তিনি আছেন, আবার সাধনার অনির্বাণ ধ্বনিতে তিনি আছেন। যে সাধনার একেবারে সেই চরম পরাকাষ্ঠা, কালকে আমি বলছিলাম গানের সুরের মাধ্যমে একেবারে যে পরাকাষ্ঠা প্রাপ্তি যখন হচ্ছে সুরের, তখন তিনি ব্রহ্মে যেমন আছেন আবার রেণুর মধ্যে তিনি অবস্থান করছেন। তোমাকে বুঝতে হবে যে তুমি কোন পথটা নেবে। তা প্রকৃতিজাত সব কিছু হচ্ছে প্রকৃতিজাত। সত্য, রজ এবং তম, এই যে তিন গুণ, সেই তিন গুণের থেকেই কিন্তু রাগ, দেশ এগুলো সব উৎপন্ন হয়। এগুলোর সব থেকে আসে প্রেরণা। এবং ওয়ার্ডসওয়ার্থের খুব চমৎকার একটা কথা আছে, দি আই ক্যান নট চুজ বাট সি। কানকে কিন্তু শ্রবণ থেকে বন্ধ রাখা যায় না। উই ক্যান নট বিট দি ইয়ার, বি স্টিল। যেখানে তারা থাকে তাদের দেহ ইচ্ছা বা অনিচ্ছায় সেটা অনুভব করে। আওয়ার বডিজ ফিল ওয়ার আর দে বি এগেইনস্ট অর উইথ আওয়ার উইল। যে কথাটা আমি বললাম যে আমরা যতই কিছু কর্ম না করি কিন্তু দেহটা তো কর্ম করছে, দেহের মধ্যে যে ইন্দ্রিয়, যে মন, সেটা তো কর্ম করছে। এইটি কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাদের দেখিয়ে দিলেন যে তুমি যতই কিছু না কর্ম করো কিন্তু তোমার ভেতরে যে শক্তি আছে সেই শক্তি কিন্তু সব সময় ক্রিয়াশীল, সেই শক্তি কিন্তু অলওয়েজ তোমার সঙ্গে ক্রিয়া করছে। দেখুন ঠাকুর কথামৃতের মধ্যে চমৎকারভাবে বলেছেন, এবং সেটা মাস্টারমশাই বলেছেন আশুতোষ মুখোপাধ্যায়ের দৃষ্টান্ত তুলে। দেখো তোমার মধ্যে সব কিছু আছে, স্নেহ আছে, প্রেম আছে, দয়া আছে, মায়া আছে, মমতা আছে, হিংসা আছে, সব কিছু আছে। মাস্টারমশাই বলছেন যে আশুবাবু এই ভাষাতেই বর্ণনা করছেন যে এত বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এত কিছু তার প্রভাব প্রতিপত্তি, কিন্তু সব মানুষের খবর রাখেন। কেন খবর রাখেন জানো? তার মধ্যে এত দয়া, এত দয়ার কারণের জন্যই সব মানুষের খবর রাখেন। এটা মাস্টারমশাই বলছেন শ্রীম সমীপে, এই বইয়ে মাস্টারমশাই বলছেন। তাই দয়া হচ্ছে সত্যগুণের ঐশ্বর্য। তাই যদি আপনি কিছু কর্ম নাও করেন, যদি আমি কোনো কর্ম নাও করি, তাহলে আমার ভেতরের যে শক্তি, সেই শক্তিগুলো তো কাজ করছে। যার কথা আমি ভাবছি, আমার তার ভাবার, সেটা আমার এই শক্তিটা তার কথা আমাকে ভাবাচ্ছে। যার কথা আমি চিন্তা করছি, আমার ভেতরের শক্তিটা তার কথা আমাকে চিন্তা করতে সমর্থ করছে। অতএব তুমি কিছু করছো না এটা বলা ভুল। মনটা কিন্তু সব সময় তোমার জন্য কর্ম করে যাচ্ছে। মনটা অলওয়েজ ক্রিয়াশীল সমস্ত সময়। যার কথা তুমি চিন্তা করছো, যার কথা তুমি ভাবছো, যাকে তুমি যা প্রতিশ্রুতি দিয়েছো সেটা পালন করতে পারছো কি পারছো না, বা ঠিক সেটা রক্ষা করতে পারছো কি পারছো না, বা তুমি যে জায়গায় যাওয়ার কথা সেটা তুমি যেতে পারছো কি পারছো না, এগুলো সব সময় আমাদের মনের মধ্যে চিন্তা হচ্ছে। অহরহ মনটা কিন্তু ক্রিয়াশীল। কাজেই ভগবান বলছেন যে তুমি কোনো মানুষ কিন্তু কর্ম না করে থাকতে পারে না, সব কর্মটাই হচ্ছে প্রকৃতির অধীন। তারপরে বললেন কর্মেন্দ্রিয়ানি সংযম্য
য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থানান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যে মূঢ় ব্যক্তি পুরুষ হস্তাদি কর্মেন্দ্রিয় সমূহ সংযত করে মনের দ্বারা শব্দ রসাদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ স্মরণ করতে থাকে, সে মিথ্যাচারী নামে কথিত হয়। এইবার প্রথমে বললেন, দেখুন কৃষ্ণের একটা অদ্ভুত স্টাইল। প্রথমে তিনি একটা সাধারণ বাক্য বললেন, যেমন আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা সাধারণ বর্ণনা, একটা জেনারেল স্টেটমেন্ট। তারপরে বাচ্চা ছেলেকে পরের দিন আপনি দেখালেন, ওই দেখো এটা হচ্ছে পূর্ব দিক, সূর্য পূর্ব দিকে উঠেছে। তারপরে সেই বাচ্চাটা সমর্থন করলো যে হ্যাঁ সত্যিই সূর্য পূর্ব দিকে ওঠে। এটা কৃষ্ণের একটা অদ্ভুত স্টাইল। এটা কিন্তু গীতার একটা প্রধান আলোচ্য বিষয়। গীতা কিন্তু একটা শাস্ত্র, যেমন ঠিক সেই রকম একটা জীবনের দর্শন। কেমনভাবে কৃষ্ণ জীবনটা পরিচালিত করতে হবে, হাউ টু মেক ইউর লাইফ সাকসেস, তুমি কেমন করে তোমার জীবনকে সুন্দর করে তুলবে, সেই সুন্দর করে তোলার জীবনের চাবিকাঠির মন্ত্রটাও কিন্তু কৃষ্ণ দেখিয়ে দিয়েছেন অর্জুনকে। প্রথমে বললেন কোনো মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না, সব হচ্ছে প্রকৃতির দাস। তারপরে বললেন যে কর্মই হাত পা চালিয়ে তোমাকে কর্ম করে যেতেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যার যেটা কাজ সেইটি হচ্ছে তোমাকে করে যেতেই হবে। ওই যে রসিক ম্যাথরের বর্ণনা দিয়ে দেখিয়ে দিয়েছেন যে রসিক ম্যাথর যে কর্ম করছে সেই কর্মটাও তার কর্ম। সেই জন্য ধনী কামারানির কাছে শ্রীরামকৃষ্ণ ভিক্ষা নিয়েছিলেন। পৈতের প্রথম ভিক্ষে মা হয়েছিলেন কিন্তু ধনী কামারানি। এটা দেখিয়ে দিলেন ধনী কামারানি হাত পা দিয়ে যে কর্মটা করে সেই কর্মটা কোনো অংশেই ছোট কর্ম নয়, সেই কর্মটা কিন্তু বড় কর্ম। সেই কর্মটার মধ্যেও কিন্তু ঈশ্বরের প্রেম আছে, সেই কর্মটার মধ্যেও কিন্তু ঈশ্বরের অনুরাগ আছে। আর ঈশ্বরের প্রতি অনুরাগ যেখানে আছে সেখানেই ঈশ্বর এসে ধরা দেন। বিজয় কৃষ্ণের প্রতি আবার শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যদি ঈশ্বরের প্রতি প্রেম আসে তাহলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। এখানেও তাই কথা বললেন, যদি কৃষ্ণর প্রতি প্রেম আসে তাহলে দেখবে সব কৃষ্ণময় হয়ে যায়, তখন আপনা হতেই কৃষ্ণ সব কর্মটা করিয়ে নেন। তারা যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক, তোমার এখন সময় হয়েছে, সব ছেড়ে তুমি বলো মন তুই দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এইবার মনকে বলছে যে মন তুমি দেখো আর আমি দেখি, আর কেউ যেন না দেখে। এই বলে শ্রীরামকৃষ্ণ অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করতে করতে গান গাইলেন, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আদরিণী শ্যামা মাকে যত্নে রাখতে বলছেন, দেখতে বলছেন মনকে। ভেবে দেখ মন কেউ কারো নয়, পরেই তিনি বলবেন। পান্নালাল চমৎকারভাবে এই গানটা গেয়েছেন। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। তারপরে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। দুদিনের 2 দিন 3-এর জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। এই যে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে, একজন কালাকালের কর্তা বসে আছেন, তিনি অর্জুনকে কন্ট্রোল করছেন। কালাকালের কর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর সেই কর্তারে দেবে ফেলে আমরা হচ্ছি এই কালের কর্তা। 2 দিনের যোগী আমাদেরকে কিন্তু শ্রীকৃষ্ণ যে কোনো সময় এসে তুলে ফেলতে পারেন। তো তাই বলছেন যে মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি আর মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে। এটা শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণ জিভে মন্ত্র লিখে দিতেন। শ্রীরামকৃষ্ণ যাদের মন্ত্র দিয়েছেন তাদের জিভে মন্ত্র দিতেন। রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে, মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে।
কুরুচি কুমন্ত্রী যত, নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। এই যে মনকে বলছেন জ্ঞান নয়নে প্রহরী রেখো, যতই যা কিছু আছে, কিন্তু শেষে তুমি একবার জ্ঞানের কথা ভেবো। বিজয়ের প্রতি বলছেন ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। এটা আমাদের লজ্জার ভাব। এই যদি দেখবেন এই যে যখন কীর্তন হয় তখন আপনি কীর্তন জানেন বা আমি কীর্তন জানি, কিন্তু ওই কীর্তনের দলের সঙ্গে মিশে যেতে আমাদের একটু কুণ্ঠা হয়। লোকে কি ভাববে, কি মনে করবে, ঠিকভাবে আমি তো একটা বিরাট কিছু, আমি এটা তখন কীর্তনের দলের সঙ্গে মিশে গেলে তারা তো কীর্তন করে বেড়ায়, অতএব আমার বোধহয় অহংকারে একটু কোথাও না কোথাও গিয়ে আমি হয়তো ছোট হয়ে যাব। ঠাকুর বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাশ, এসব গেলে জীবের মুক্তি হয়। একবারে অভিমানটাই হচ্ছে সব থেকে বড় কথা। অভিমানটা যদি দূর করা যায়, অভিমান হচ্ছে সুরাপানের সমান। মাতাল যেমন সুরাপান করে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে রাস্তায় ঘুরতে থাকে, সেরকম অভিমানের বশে মানুষের কিন্তু সব চলে যায়। সেই জন্য বলছেন অভিমান হচ্ছে সুরাপানের সমান। সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে। কমলাকান্ত লিখলেন সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে। তাই তন্ত্রের পূজায় কারণ লাগে, সেই কারণ বাড়ি পান করতে করতে কমলাকান্ত গাইছেন সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে। মনটা যখন একবারে মাতাল হয়ে যায় তখন একবারে ঈশ্বর ছাড়া আর কিছুই নেই, আর মদ মাতালে মাতাল বলে। যারা আমাকে বাইরের অঙ্গে দেখছে তারা বলছে আমি মাতাল, কিন্তু আমি মাতাল নই, আমাকে মন মাতাল করেছে। মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে। পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব। চমৎকার কথা। পাশবদ্ধ হচ্ছে জীব। যতক্ষণ এই জীব আছে আমরা সবাই পাশবদ্ধ, কিন্তু একটু একটু করে ওই যে অবধূতের চিলের কাছ থেকে যে শিক্ষা হয়েছিল, অবধূতের মৌমাছির কাছ থেকে যে শিক্ষা হয়েছিল পাশমুক্ত হওয়ার, পাশমুক্ত হচ্ছে শিব। শিব একেবারে সব ছেড়ে দিয়ে কিন্তু একবারে ওই মায়ের পদতলে তিনি কিন্তু বসে আছেন। এটা খুব চমৎকার কথা যে দেখুন, এটা খুব লৌকিক দৃষ্টিতে বলা হয়, কিন্তু তবুও বলা হয় অসারে খলু সংসারে সারং শ্বশুর মন্দিরম। এই অসার সংসারে একমাত্র শ্বশুরের গৃহই হচ্ছে সার। কেন না হরৌ হিমালয়ে সেতে হরি সেতে মহৌ দধে। দেখুন হর তিনি শিব, তিনি কিন্তু হিমালয়েই আছেন, পার্বতীর সঙ্গে হিমালয়ে আছেন। হিমালয়ের কন্যা পার্বতীকে বিবাহ করে ওই হিমালয়েই কিন্তু শিব থেকে গেলেন, একেবারে পাশ মুক্ত হয়ে থেকে গেলেন। আর হরি সেতে মহৌ দধে, তিনি তো ওই হিমালয়ে তিনি সমুদ্রের কন্যা লক্ষ্মীকে বিবাহ করলেন, সমুদ্রেই লক্ষ্মী এবং নারায়ণ একসঙ্গে থেকে গেলেন। ওই যে পাশ মুক্ত জীব হয়ে শিব হয়ে। ভগবানের প্রেম হচ্ছে দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরে লীন হয়ে যায়, তখন আর ভক্তি থাকে না। কি হয় তখন? ভাব হয়। ভাবেতে মানুষ অবাক হয়, বায়ু স্থির হয়। তারপরে পরমহংসদেব গান গাইছেন, হরি বলতে ধারা বেয়ে পড়বে, সংসার বাসনা যবে অঙ্গে পুলক হবে, সেদিন কবে না হবে। তারপরে স্বামীজি এই গানটাই গাইলেন, কতদিনে হবে এ প্রেম সঞ্চার, কতদিনে আমার এই প্রেম সঞ্চার হবে। আমি একটা গান দেখেছি, নিজের চোখে আমি দেখেছি, যারা হরি বলতে নয়ন ঝরে তাদের তারা দুভাই এসেছে রে। এই গানটা সব মহারাজরা গাইছেন, আর শেষের দিকে আর গাইতে পারছেন না, গলা ধরে আসছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, কারণ সামনে ওই হরিকে দেখতে পাচ্ছেন। ওই যে বলেছিলাম তুলসী দাসের ভজনের কথা, তুলসী দাস চমৎকার একটা ভজন লিখেছিলেন, সেখানে রামচন্দ্রের বর্ণনা করছেন, অসাধারণ সুন্দর সব বর্ণনা। এই যে নবকঞ্জ লোচন খঞ্জ মুখ কর, গঞ্জ
চারুণ দারুণম, চমৎকার। এই যে সন্ধ্যাবেলায় যে রাগটা হয় সেটা ইমন রাগ। এই ইমন রাগে এই গানটা খুব চমৎকারভাবে গাওয়া হয়। শ্রীরামকৃষ্ণ শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন, তুলসীদাস বলছেন শ্রীরামচন্দ্র হচ্ছেন কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। এই যে পৃথিবীর যে ভয়, সেই ভয় রামচন্দ্র তুমি হরণ করো। আমি সমস্ত মানুষের কাছ থেকে সমস্ত মানুষের কাছ থেকে আমি ভীত, একমাত্র তোমার কাছে আমি ভীত নই। তুলসীদাস লিখছেন শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। চমৎকার একটা গান। শেষের দিকে তুলসীদাসজি এই গানটা লিখতে লিখতে চোখের জল আসছে তুলসীদাসের, আর লিখছেন শেষের দিকে, হে রামচন্দ্র মম হৃদয় কন্নিবাস তরু কুরু কামাদি খলতল গঞ্জনম। হে রামচন্দ্র, তুমি আমার হৃদয়ে কামাদি খলতল গঞ্জনম। কামাদি খলতল গঞ্জনম মানে তুমি আমার হৃদয়ে বসবাস করো কেমনভাবে? কামাদি খলতল গঞ্জনম, আমার হৃদয়ে যেন কোনো কাম না থাকে, কোনো ইচ্ছা না থাকে। এই ইচ্ছা হয়ে এই রকম নিয়ে তুমি যদি বসবাস করতে পারো, সেইটি হচ্ছে আসল বসবাস করা। এটা তুলসীদাসজির চমৎকার লেখা। যদি কোনো দিন আপনারা হয়তো জানেন, যদি কেউ না শোনেন তাহলে এটা একবার ইউটিউবে শুনে দেখবেন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম, এই গানটা শুনবেন আর দেখবেন তুলসীদাসজির কি সুন্দর সব সংস্কৃত, ছোট্ট ছোট্ট সংস্কৃত, কিন্তু অসাধারণ হৃদয় বিদারণকারী সব শব্দ, যেটা একেবারে রামচন্দ্রের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করেছেন। শেষের দিকে তুলসীদাসজি আর গানটা গাইতে পারছেন না, রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন। রামচন্দ্র ধনুর্বাণ হাতে দাঁড়িয়ে আছেন। শেষের দিকে যখন বলছেন কামাদি খলতল গঞ্জনম, তখন তুলসীদাসজির গলা ধরে আসছে, আর গাইতে পারছেন না। কাজে এইটাই হচ্ছে বলছেন যে এই যে যদি তুমি এই রকম সমস্ত কর্ম হাত পা না দিয়ে যদি তুমি কর্ম করো, শব্দরস এগুলোকে যদি তুমি অনুভব না করো, তাহলে তুমি মিথ্যাচারী বলে প্রতিভাত হবে, তাহলে তোমার ঠিক কর্ম হবে না। এইটা বেদান্তের একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, যে যারা এরকম অবিদ্যার আচরণ করে, তারা কীরকম না, তত ভূয় ইব তে তম জ উ বিদ্যায়াং রতা, যারা এইসব তত্ত্বকথাই শুধু বলে, প্র্যাকটিস করে না, তারা কি কোথায় যায়? তারা একেবারে বিদ্যাতে তাদের লাভ হয় না, তারা একেবারে অবিদ্যার গহন অন্ধকারে প্রবেশ করে যায়। কাজে আমরা হচ্ছি কি, আমরা হলো সংসারী জীব। এই সংসারী জীবদের উদ্দেশ্য হচ্ছে তোমরা যতই যা কিছু কর্ম করো, যতই যা কিছু করে যাও, কিন্তু তোমার দেহ কর্ম যতই তুমি করো, কিন্তু ওই যে সব স্থিরের মতন, শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন ভাব হলে বায়ু স্থির হয়, আর বলছেন অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না, এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে নেই। এরকম অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই রকম অবস্থা যদি তোমার আসে, তাহলে দেখবে জগতের যত সব কিছু তোমার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর তো তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যেই উঠল অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছুক্ষণ পর চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল, খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে, তাহলে ধনীর অহংকার আর হয় না। শ্রীরামকৃষ্ণ এই জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন আমাদের উচিত সব কর্ম করব, কিন্তু ওই যেমন সূর্য উঠলে সব অন্ধকার চলে যায়, তো জোনাকিদের অহংকার তখন থাকে না, নক্ষত্রের অহংকার তখন থাকে না, চাঁদের অহংকার তখন থাকে না, সূর্য প্রকাশিত হয়ে যায় যখন। ঠিক সেই রকম আমরা কর্ম করব সবই
আমরা উচ্চ পদ লাভ করব, সব কিছু করব, কিন্তু মনটা রাখবো ভগবানের হাতে। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলেছেন, একটা হাত সংসারে রাখো আর একটা হাত কর্ম করো। তারপরে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন দুটো হাত তুমি সংসারে থেকে তুলে নিয়ে ভগবানের পাদপদ্মে রাখো। ছোট ছেলে যখন সাইকেল চালায় প্রথম, তখন দেখবেন সাপোর্ট লাগিয়ে সাইকেল চালায়। তারপরে যখন সাইকেলটা একবারে ভালোভাবে চালাতে শিখে যায় তখন কেউ সাপোর্ট খুলে দেয়, নিজে নিজেই সাইকেল চলে। তো দুবার পরে আবার তৃতীয়বার ওঠে। তো ঠিক সেই রকম আমাদের জার্নিটা হচ্ছে সাইকেল চালানোর মতন। যে একবার সাইকেল চালাতে জানে সে কিন্তু আর কখনো সাইকেল চালানো ভোলে না, যতবার পড়ুক টরুক আবার উঠে সাইকেল চালায়, একটু হোঁচট টোচট খায়, লাগে, আবার ওষুধ টষুধ লাগে, আবার ঠিক হয়ে যায়। তো সেই রকম আমাদের জীবনটা হচ্ছে তাই। এইভাবে যদি আমরা আমাদের জীবনের ধর্মটা, জীবনের কর্মটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের গান, আমাদের দর্শন, আমাদের কবিতা, আমাদের বেঁচে থাকা সব কিছুর মধ্যে একটা চমৎকার ভাব থাকবে। একটা কৃষ্ণ আমাদের কাছে এসে ধরা দেবেন, ওই যে রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। সব ভয়ের মধ্যে রামচন্দ্র অভয় রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং শুধু এই আলোচনা নয়, আরও অনেক মূল্যবান আলোচনা আপনারা শুনতে পারবেন। আপনারা নিজস্ব মতামত দিন, আমিও তাতে সমৃদ্ধ হই। আপনাদের সঙ্গে একটা চমৎকার সন্ধ্যা আমার কাটলো, এবং সপ্তাহে 3 দিন এই আলোচনা হবে, শনিবার, রবিবার এবং মঙ্গলবার। শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা, মঙ্গলবার বিকেল 5টায় আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা। পরের দিন আমরা কর্মযোগের 3 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। আপনাদের ধন্যবাদ, নমস্কার।